আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য সব কিছু বিলাসে দিয়ে নিঃস্ব হয়ে যখন বাবলা কাটায় সেলাই দেওয়া ছালার চট পড়েছিলেন, সেদিন তার লেবাস এতই মকবুল হয়েছিল যে আসমানের সব ফেরেশতাদেরকে আল্লাহ পাক ওই লেবাসে সাজিয়েছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে তাকে সালাম জানিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেদিন তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, সেদিন সারা দিন কালিমার দাওয়াত দিনে 6 জনকে মুসলিম বানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট নিয়ে এসে বলেছিলেন, এই দিন ইহাবার আমার সারা দিনের কামাল। যেদিন হইতে তিনি ইসলাম গ্রহণ করেন, সেদিন হতেই তিনি ইসলামের দাওয়াতের কাজ শুরু করেন। ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমার কি কাজ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমারও যে কাজ তোমারও সেই কাজ। তারপর তিনি দাওয়াতের কাজে বের হয়ে পড়েন। এভাবে দাওয়াতের সিলসিলা উম্মতের মধ্যে চালু হয়। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত যত নেক আমল করবে, ওই পরিমাণ নেক আমলের সওয়াব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলনামায় উঠবে। তাই তার আমলনামার পাল্লা সকলের চাইতে ভারী হবে। প্রতিটি মুসলমানের একদিনের কাজে জানও খাটাতে হবে এবং মানও খরচ করতে হবে। তাহলে আল্লাহ দফতরে তাবলীগওয়াল বলে তার নাম উঠবে এবং হাসরের মাঠে মোবাল্লেগ হিসেবে লক্ষ লক্ষ লোক নিয়ে জান্নাতে যাওয়া অনুমতি পেয়ে যাবে। আখেরি নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। যে হক কথায় দাওয়াত দেবে না, তাকে বাতিলের দাওয়াত শোনাতে হবে। যে মানুষ হকের রাস্তায় চলার জন্য অন্যকে আঙুলে নির্দেশ করে, তার এক আঙুলের রোখ থাকে মানুষের দিকে আর 4 আঙুল রাখে তাকে তার নিজের দিকে। তাই কথা তার কানে আগে ঢুকে। মেহেন্দি যে বাটে তার হাতে আগে লাল হয়। এক তালেবে আলেম তার রোজের পড়া জঙ্গলে ছাগলকে বুঝাইত, ছাগল রে বুঝুক না বুঝুক তার নিজের পড়া ইয়াদ হয়ে যেত। তেমনি অন্যকে ঈমান ও আমলের দাওয়াত দিলে নিজের ঈমান ও আমল মজবুত হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো উম্মত দুনিয়াকে বড় মনে করে থাকে, তখন ইসলামের গুরুত্ব মর্যাদা বোধ তার অন্তর হয়ে বের হয়ে যায়। উম্মত আজ সে অবস্থায় নিপতিত হয়েছে। সফরের সম্বল রাস্তায় হারিয়ে ভুল গাড়িতে উঠেছে। এখন আমরা তালিমের বোনেরা এই হারানো সম্বল ফিরিয়ে দিতে চাই। আজ ভুল গাড়ি ছেড়ে সঠিক গাড়িতে উঠতে বলতেছি। আহাম্মক আর পাগল ছাড়া এমন কেউ নেই যে তার হারানো সম্বল ফেরত না চায় আর ভুল গাড়ি হতে ঝটপট লাফ দিয়ে নেমে আসতে গাড়িতে না ওঠে। আমাদের জীবনের বিরাট এক অংশ বেহুদা নষ্ট হয়েছে শয়তানের ধোঁকায়। জ্ঞান মালসহ দাওয়াতের তালিমের কাজ এমন এক লাভজনক ব্যবস্থা, যাহা জীবনের বাকি দিনগুলিতে করতে পারলে অতীতের লোকসান কাটানো লাভের অঙ্ক একদিন বড়ই দেখতে পাবে। নিজে দিনের উপর চলা, অন্যকে চালানো,
এজন্যই আমরা দুনিয়াতে এসেছি। ইহাই একমাত্র আমাদের কাজ, যাহা করে আমাদের বাঁচতে হবে। দিনরাত্রি এই কাজ নিয়ে পড়ে থাকতে হবে। এই কাজ করার ফাঁকে ফাঁকে পিপাসা লাগলে পানি পান করে নেবে, ক্ষুধা লাগলে কিছু খেয়ে নেবে, ঘুম আসলে শৃঙ্খলার সাথে ঘুমিয়ে নেবে, কিন্তু নামাজ ছেড়ে ঘুমাবে না, আর দাওয়াতের কাজ ছাড়বে না। কামাই রুজি হালালভাবে করবে, আর এই কাজের পিছনে খরচ করার নিয়মিত করবে। তাহা হলে উহা দুনিয়াদারি হয়ে না, দিনদারি হবে। এগুলি জরুরত, আর ঈমান আমল জরুরি, যাহা না হলেই নয়। জরুরি কাজের জন্য জরুরতকে কোরবান করা যায়, কিন্তু জরুরতের জন্য জরুরিকে কোরবান করা যায় না। অনেকে বলেন দিনের কাজ করা, দিনের উপর চলা ভালো কাজ। আমার অমুক আত্মীয় তাবলীগের কাজ করে বেশ আল্লাহওয়ালা হয়েছে। আচ্ছা বলুন তো, অন্য হয়েছে তাতে আপনার কী লাভ? যে খায় তার পেট ভরে। দিনের কাজে প্রথমে নিজেই জ্ঞান মাল লাগিয়ে দাওয়াতের কাজ শিখতে হবে। জ্ঞান খাটালে যে মাল সঞ্চয় করা হয়, সে মাল যেখানেই পাঠানো হয়, মনও সেদিকেই যাওয়ার জন্য অধীর হয়ে পড়ে।